স্যার, আপনি আমার এত জরুরিভাবে ডাকলেন? মনির সাহেব, আমি আপনারা ডাকছিলাম 2 বছরের জন্য আমি একটু দেশের বাহিরে যাব। আপনি আমার বিশ্বস্ত লোক, আমি চাই আমার অবর্তমানে আপনি আমার দায়িত্বটা পালন করেন। ঠিক আছে স্যার, আমি সততার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করব। স্যার, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, যান। সরি স্যার। কি ব্যাপার, আপনার তো আসতে দেরি করলেন কেন? কতক্ষণ যাবত আমি আপনার জন্য বসে আছি। স্যার, জোহরে আজান দিয়েছে, এই জন্য আমি একটু নামাজ পড়তে গেছিলাম। আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, সরি স্যার। কি, আপনি এখনো নামাজ পড়েন? আপনি কি সারা জীবন সেই ব্যাকডেটেই পড়ে থাকবেন? আপনি একজন শিক্ষিত স্মার্ট লোক, আপনি এখনো নামাজ পড়েন, ব্যাপারটা খুবই দুঃখজনক। স্যার, এখানে ব্যাকডেটের কি হলো? আল্লাহ নামাজ সকল মানুষের জন্য ফরজ করে দিয়েছে, কেউ মানে কেউ মানে না। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করি, দেখি আপনি সঠিক উত্তর দিতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি যদি সব প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কিন্তু স্যার আপনার পরাজয় স্বীকার করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। তাহলে স্যার শুরু করেন। আচ্ছা বলেন তো, আপনি কত বছর যাবত নামাজ পড়তেছেন? স্যার, আমার বয়স যখন 10 বছর সেই থেকে আমি নামাজ পড়তেছি। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, মৃত্যুর পর যদি আপনি দেখেন পাপ পুণ্য এবং জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছুই নাই, তখন আপনি কি করবেন? আপনার কথা মতন ধরে নিলাম জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই, তাতেও আমার কোনো লস নেই। তাহলে নামাজ পড়া না পড়ার মধ্যে পার্থক্য কি? যদি জান্নাত জাহান্নাম নাই থাকে তাহলে তো আপনার নামাজ বিফলে গেল। বিফলে যাবে কেন? আর আফসোস করারও কিছু নেই। আমি ধরে নেব শারীরিক ব্যায়াম করার জন্য 5 বেলা কিছু সময় নষ্ট করেছি। আর রোজা, রোজা রাখার ব্যাপারে আপনি কি বলবেন? রোজা রাখা তো শারীরিক দিক থেকে অনেক কষ্ট হয়, আর জান্নাত জাহান্নাম যদি নাই থাকে তাহলে রোজা রাখার কষ্টই তো বৃথায় গেল। স্যার, বৃথা যাবে কেন? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া থাকলে শারীরিক অনেক উপকার আছে। আমি ধরে নিব শারীরিক সুস্থতার জন্য আমি রোজা রেখেছি। তারপর আপনারা পাপ মোচনের জন্য 500 লাখ টাকা খরচ করে হজ করতে যান। মৃত্যুর পর যদি দেখেন জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই, তাহলে এতগুলো টাকা নষ্ট করে লাভ কি? স্যার, টাকা নষ্ট হবে কেন? অনেক মানুষ তো টাকা খরচ করে আমেরিকা, লন্ডন, কানাডা ট্যুরে যায়। আমিও ধরে নিব হজ একটা আমার বড় ধরনের ট্যুর ছিল। আমি আমার পরাজয় স্বীকার করছি। এখন আপনার অনুভূতি কি? নিশ্চয়ই আপনি অনেক খুশি। আপনি আমার সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছেন। না স্যার, আমি মোটেও খুশি না। কেন আপনি খুশি না? কেননা এখন আমি আপনার প্রশ্ন করব। যদিও আপনার মতন অনেকগুলো প্রশ্ন না, আমি ছোট্ট একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলেন? স্যার, ধরে নিলাম আপনার কথা অনুযায়ী বেহেশত দোজখ হাসর পুলসিরাত পাপ পুণ্য হিসাব নিকাশ কিছুই নাই, তাহলে আমার আফসোস করারও কিছু নাই। কিন্তু স্যার, এখন আমার প্রশ্ন, আপনি যদি মৃত্যুর পর দেখেন এগুলো সবই আছে, আর কোরআন আমাদের জীবন বিধান, এই কোরআন অনুযায়ী পাপ পুণ্যের যদি বিচার হয় তখন আপনি কি করবেন? আমি কি করব? স্যার, প্রশ্নের উত্তর আপনার এখনই দিতে হবে না, আপনি একটু আমার কথাগুলো চিন্তা করে দেখবেন। মনীষ সাহেব, আপনি ঠিকই বলছেন, আপনার কথায় যুক্তি আছে। সত্যি যদি জান্নাত জাহান্নাম থেকে থাকে তাহলে নাস্তিকদের কোনো পথ থাকবে না। আজকে আমি আমার ভুল বুঝতে পারছি। আর কোরআন যেহেতু মানুষের জীবন বিধান, আজ থেকে আমি কোরআন অনুযায়ী চলবো এবং রোজা নামাজ পড়বো। থ্যাংক ইউ স্যার, আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। মনীষ সাহেব, আপনাকেও মেনি মেনি থ্যাঙ্কস।